ঐকমত্য কমিশনের প্রথম পর্বের আলোচনায় সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। ভিন্নমত দূর করতে বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্বের অধিবেশনে তৃতীয় দিনের আলোচনা শুরু হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস, জাতীয় ওয়ার্কার্স পার্টি সহ মোট 30টি দল। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, নির্বাচনী এলাকা নির্ধারণ ও রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়ার অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ন্যাশনাল সিটিজেন পার্টির জাবেদ রাসেল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র একটি পার্টির উপর নির্ভরশীল না থেকে ইলেকশন পদ্ধতি আরো বিস্তৃত করতে হবে। ক্ষমতা, এনসিসির অবস্থান এবং বাকি বিষয়গুলো বিবেচনা করে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। তো আপাতত আমাদের অবস্থান হচ্ছে প্রতিটি ইউনিয়ন পর্যায়ের যে সদস্যদের ভোটে যেন রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি যেন তার সেই যে ভাবমূর্তি বজায় রাখতে সক্ষম হন এবং একটি দলের প্রতি সবসময় অনুগত যেন না থাকেন, সেই জন্য আমরা এই প্রস্তাবের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করছি। এ সময় আমজনতা পার্টির মোহাম্মদ আরিফ বিল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে অন্তত কিছু জায়গায় যেন ভোট প্রচলন থাকে তার আহ্বান জানান। বলেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সহ ভোটের যে সিস্টেম রয়েছে সে পদ্ধতিতে যেন রাষ্ট্রপতি নির্বাচন হয়। রাষ্ট্রপতি নির্বাচনে মূল ভোটের 51% ভোট যে পাবেন তাকে যেন রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। তাদের প্রতিনিধি সংসদে বেশি ছিলেন, সেই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে তারা যেটা সিলেক্ট করবেন সেটাই রাষ্ট্রপতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা অবজারভেশন আমাদের দলের, সেটা হলো মূল ভোটের রাষ্ট্রপতির যে মূল ভোট হবে সেটার 51% ভোট যে পাবেন তাকেই যেন রাষ্ট্রপতি হিসেবে সিলেক্ট করা হয়, এমন একটি অবজারভেশন আমজনতার দল থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরুর আগে জুলাইয়ের মধ্যে স্বল্প সময়ে জাতীয় সনদ তৈরি করতে সব রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি নাও হয় তাহলে কি আমরা এই বিরাজমান ব্যবস্থাকে, এখন যে ব্যবস্থাটা আছে সেটা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আমরা লক্ষ্য করেছি তার প্রেক্ষাপটে সেই এই পরিবর্তনের তাগিদটা থাকা দরকার কিনা এবং পরিবর্তন করা দরকার কিনা। আজকে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রশ্নটাকে দিয়ে আমরা আলোচনা করি যে আদৌ ক্ষমতা যদি যা প্রস্তাব করা হয়েছে এবং আমরা যদি এই সমস্ত বিষয়ে একমত হই তাহলে রাষ্ট্রপতির আদৌ ক্ষমতা বৃদ্ধি ঘটে কিনা। তন্না তারুণ্য, দেশ টিভি, ঢাকা।